এখানে একটা নারকেল কোরানো আছে ভাপা পুলি পিঠে বানানোর জন্য। ভাপা পিঠে বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে, এখানে 700 গ্রাম মতো চালের আটা দিয়েছি। 1.5 কিলো চালের আটা ছিল, সেখান থেকে আমি 700 গ্রাম মতো আন্দাজ মতো দিয়েছি। আর এখানে একটা নারকেল কুড়িয়ে রেখেছি। আর এখানে 250 কি 300 গ্রাম গুড় হবে, মানে পাটালি গুড়। আমি এটা ভেঙে টুকরো করে নিয়েছি। আবার দেখিয়ে দিচ্ছি, মেন তো আটাটা ভালো করে মিক্স করাটাই মেন। স্বাদ মতো নুন, যে যে টেস্ট অনুযায়ী আর কি লবণটা দিতে হবে। এই আটা চালের আটার মধ্যে অল্প অল্প করে পানি দিতে হবে আর মিক্স করতে হবে। মেন কিন্তু চালের আটাটা মিক্স করা ভালোভাবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর মিক্স করতে হবে। চালের আটাটা একদম ঝরঝরে থাকবে এবং পুরোটা মিক্স হবে ভালো করে। অল্প অল্প করে পানি দিতে হবে আর এইভাবে মিক্স করতে হবে। আর এই আটাটা কিন্তু মিক্স করতে আধা ঘন্টা সময় লেগেছে, অনেক টাইম লাগে। একদম মিহিন মিহিন হতে হবে, পানি দিয়ে দিয়ে মিক্স করে করে করে। এটা কিন্তু চালনি দিয়ে চাললে আরো ভালো হয়। আমি চালনি দিয়ে চালিনি, অত সময় নিয়ে পাচ্ছি না। কি করবো, হাত দিয়েই প্রায় 20-25 মিনিট ধরে আমি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করেছি। মিলাতে গিয়েছি একদম মিহিন করেছি। আরও ভালো মিহিন হতো যদি চালনি দিয়ে চালা যেত, তো চালছি না, আমি আর চালছি না। আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি আমি এটা। আগে একটু আটা দিয়ে ছোট একটা বাটি আর কি, এই যে এই সাইজের, এপার হাঁটো এখান থেকে। এবার এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি, আর এই যে খেজুরের গুড়টা টুকরো করে ভেঙে নিয়েছি আমি, গুড়টা সাজিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গুড় দেবেন, যারা যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেই অনুযায়ী। আবার আমি এরপরে দিয়ে আমার রাইস কুকারে আমি বানাচ্ছি এটা। রাইস কুকারে গ্যাসের চুলায় আমার এই যে সেদ্ধ করার জন্য। তো দেখুন এইভাবে আমি 7টা 8টা বসিয়ে নিয়েছি, 7টা বসিয়েছি। 8টা 10টা হবে, তো আমার একটু বসানো গড়বড় হয়ে গেছে, নাহলে 10টা হয়ে যেত মনে হয়। তো 7টা আমি বসিয়েছি এইভাবে, একবারে 7টা পিঠে বানিয়ে নেব। তো এই আমার রাইস কুকারে আমি রাইস কুকারে যে স্টিম হয় না, আলু সেদ্ধ করা হয়, সেদ্ধ করার জন্য যেটা থাকে, আমি ওইটাই বানাচ্ছি। পানিটা গরম হয়ে উঠেছে, কোনো ভালোভাবে গরম হয়নি, তারপর আমি বসিয়ে দিচ্ছি। যাক, এই যে রাইস কুকারের হাঁড়িতে আমি বানাচ্ছি, যে বসিয়ে দিলাম। তো আমার 7 থেকে 8 মিনিট হয়ে গেছে ভাপ দিয়ে, দেখি কি অবস্থা। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। এরকম বাড়ি মারলে একটা আওয়াজ আসবে, ও আওয়াজ আসলে মনে করবেন যে হয়ে গেছে। দেখুন আমার ভাপা পিঠা কমপ্লিট তৈরি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, এত খেতে এত মজা, না বানিয়ে খেলে বুঝবেন না। আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে আপনারা খাবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।